নিচের তালাতুন দোতালাত উঠেন কেমনে? হ্যাঁ, সিঁড়ি বাই। তো সিঁড়ির মধ্যে দাব দুগা থাকে, তো ইজ্ঞানের সামনের মুই হেডে চকি এখান থাকে, নিয়ন্ত্রণ গুড়ি আবার হিসমুই, আবার কি হিসমুই। তো একটা ভিতরে সিঁড়ি 7 কান 8 কান 10 কান এরকম থাকে না? তা আপনি হইলা নম্বরে কি সিঁড়ি 10 নম্বর আনিতে হাঁ দেন না 1 নম্বর আনিতে হাঁ দেন? হেয়ার ভরে হেয়ার ভরে হেয়ার ভরে কিয়া করে নিচে তুন এনে সে গাই 4 নম্বর ইতে হাঁ দিতে পারেন না, সম্ভব হইব নি? তো ঠিক তো দ্রুপ 1 নম্বর জীবন ব্যক্তিগত, 2 নম্বর জীবন পারিবারিক, 3 নম্বর জীবন সামাজিক, 4 নম্বর জীবন রাষ্ট্রীয়। হইলা নম্বর আপনি আপনারে সুন্নতের রঙে সাজান, আপনি আপনারে সুন্নতের রঙে সাজান। প্রথম সিঁড়িতে ভা দেন মিয়া, ব্যক্তি জীবন হইছে প্রথম সিঁড়ি জীবনের। আগে এটারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের রঙে রঙিন করেন। এই আপনি নিজেরা সুন্নতের রঙে রঙিন করলে মনোযোগ আসেনি। একটা মানুষের জীবনের প্রথম সিঁড়ি কোনটা? ব্যক্তি জীবন। জীবনের প্রথম সিঁড়ি আপনি আপনার ব্যক্তিত্বকে যদি নবীজির সুন্নতের রঙে রঙিন করতে পারেন, তো কিছু তো আপনি দাওয়াত দিয়ে নবীজির সুন্নতের অনুসারী বানাইবেন, আর কিছু বিনা দাওয়াতে আপনারা দেখি দেখি সুন্নতের অনুসারী হয়ে যাবে। এটা নবীজির সুন্নতের গুণ, এটা নবীজির সুন্নতের গুণ। নবীজির সুন্নতের অনুসারী যদি একটা মানুষ হয়, এই নবীজির সুন্নতের ভিতরে নবীজির আখলাক নাই। হ্যাঁ, যেই মানুষটা নবীজির সুন্নতের রঙের রঙিন হবে, সেই মানুষটা নবীজির আখলাকে আখলাকি হবে না? তো নবীজির আখলাকে আখলাকি মানুষ জিয়া হয়, ইয়া নবীজিরে দেখি দেখি যেরকম হাজার হাজার কাফের মুসলমান হচ্ছে, আপনারা দেখি দেখি হাজার হাজার মুসলমান সুন্নতের অনুসারী হবে। আর আপনি নিজেরে সুন্নতের অনুসারী না বানাই, বুঝছেননি? কোটাই হিন্দি যদি ডেঙ্গের ডেঙ্গের করেন আর সালটা সালটা বক্তৃতা দেন, গোড়ার ডিমও কিচ্ছু হইতো। এই জেরুজালেম সঙ্গে ইসরায়েল, এটাই ইহুদিদের কিল্লায় গিয়েছিল। এই কিল্লার ভিতরে 50,000 ইহুদি বসবাস করত। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এগুনের কালিমার দাওয়াত দিছিল, এগুনে অ্যাঙ্কার করে দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এগুনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছিল, কিন্তু উনার হায়াতে কুলায় না। সিদ্দিক আকবর অল্প 2 বছর 4 মাস না 6 মাস মাত্র উনি রাষ্ট্র পরিচালনা করছেন, এর ফলে এন্তেকাল হয়ে গেছে, সময়ে কভার হয় না। আইলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের প্রেসিডেন্ট। এখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেয়াল হইল যুদ্ধ কর্ম পরে, আগে এগুনের দাওয়াত দিই, যদি দাওয়াত কবুল করে যুদ্ধ করার দরকার কি? আর দাওয়াত দিমু যে আমি নিজে যাই দিমু, আমি দেখছেন নি তামাশা? কি মানুষের মানুষ 50,000 ইয়াহুদির মাঝখানে বলে নিজে অশ্বজায় দাওয়াত দিব বলে। ডর ভয় আসেনি? নাই, ডর ভয় নাই। তো মদিনা শরীফে তো ওঁটিজ্ঞা লই রওনা হয়েছে, ওঁট ওঁট। তখনকার জমানার প্রাইভেট কার, তখনকার জমানার প্রাইভেট কার, ওঁটিজ্ঞা লই রওনা হয়েছে। তো লম্বা হত, একেবারে সাথে মানসিকজ্ঞা না থাকলে কোনো প্রয়োজন হইলে তখন কিরব। তো এবারে লগে উনার চাকর, তৎকালীন যুগের গোলাম, তৎকালীন যুগের গোলাম, খরিদা গোলাম। আপনারা খরিদা গোলাম ব্যাকে বুঝতেন না, চাকর বুঝেন? উনার চাকর, চাকরের নাম হইল আসলাম। চাকরের নাম কি? আসলাম। আসলামারে লগে লইছে, আসলামারে মদিনা শরীফ থেকে রওনা হয়েছে।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উটের পিঠের উপরে বসছে। আসলামের দিছে উটের রশি, কয় তুই এগুলা কান্দে লই টান, কান্দে লই টান। আসলামে উটের রশি টানের, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে বসা, দাঁতের ফেটুয়াতুন রওয়ানা দিছে। যাইতে 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 টুগুরিয়া পর্যন্ত গেছে। আর কয় যে আসলাম থাম, থাম। আসলাম থামে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উটের পিঠের থেকে নেমছে, নামি আসলামের কান্দের উপর তুন উটের রশিকে নিজের কান্দে লইছে। লই কয় এবারে তুই উটের পিঠে উঠ, উটের পিঠে উঠ। আসলাম যাই উটের পিঠে উঠছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের খলিফা, মুসলমানদের প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার শাসক, অর্ধ দুনিয়ার শাসক, ওটের রশি কান্দের উপর লই টানের। যাইতে যাইতে খিলা পর্যন্ত গেছে। আর এবারে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থামছে। থামি কয় আসলাম তুই এবার নাম। আসলাম নামছে, ওটের রশি জ্ঞান আসলামের কান্দের উপরে দিয়ে আবার নিজে ওটের পিঠের উপরে বসছে। আসলামের কয় দিয়ে আবার টান। টানতে টানতে যখন লাকসা পর্যন্ত গেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয় আসলাম এবারে থাম, এবারে থাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উটের পিঠের থেকে নামছে। নামি আসলামের কয় দে তুই এবারে উঠ, তুই এবারে উঠ। আসলামে কয় হুজুর আই আর উঠটান্ন, আই আর উঠটান্ন। কেয়া উঠটিন কিনলেই কয় যে সামনের স্টেশন বাগমারা, সামনের স্টেশন বাগমারা, নিয়ে নইল জেরুজালেমের কিল্লা, এটা আখেরি স্টপেজ। এখন আমি যদি উটের পিঠে উঠি বসি, এই অবস্থায় যদি উট যদি জেরুজালেমের কিল্লাত যাই পৌঁছায়, তো ইহুদিরা জিজ্ঞেস করব উটের পিঠে এইটাকে, উটের রশি কান্দে এইটাকে, তো পরিচয় পাইব উটের রশি কান্দে এইটা খলিফাতুল মুসলিমিন, উটের পিঠে বসা এইটা খলিফাতুল মুসলিমিনের চাকর। এর দ্বারা ইসলামের হ্যাম্পার হবে, ইসলামের প্রেস্টিজের হ্যাম্পার হবে, ইসলামের অবমাননা হবে, মুসলমানের জাত কুল যাইব, মুসলমানের জাত কুল যাইব। ওমা এগুন কি জাত, প্রেসিডেন্টের কান্দের উপরে ওটের রশি, চাকর উঠি বই রয়েছে ওটের ফিটের উপরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গরম মানুষ, ডাঁফের তুন তলোয়ার বাইর করে ওর মুই তুলছে। কয় বেয়াদ্দবের বাচ্চা আইসেন, আরেকবার এই কথা কইলি এনে কল্লা হেলাই দিমু। কল্লা এটা ওমর, তো ইয়া ওমর ন, এনে কথার লগে তো মাইর, কথার লগে কি মাইর। আসাদুম ফি আমরিল্লাহি ওমর, কঠিন বাপের বেটা লৌহ মানব। কয় বেয়াদ্দব আইসত যে কথা কিল্লে গলি, আমি যে তোর লগে আচরণ করতেছি মদিনা শরীফের থেকে এই পর্যন্ত, এক মঞ্জিল তোরে ওটের ফিটে দিই, আর এক মঞ্জিল আমি ওটের ফিটে বসি, আরেক মঞ্জিল আবার তোরে ওটের ফিটে দিই, আরেক মঞ্জিল আমি ওটের ফিটে বসি। এই যে হকুকাতের বেলায় সমান সমান আচরণ তোর সাথে আমি করলাম, সাম্যতার আচরণ, এটা আমি নিজের থেকে করি নাই। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি মরুভূমিতে সফর করছিলাম, আমার এই আচরণ করছিল। আমি নিজের থেকে কিছু করি নাই, শুধু বন্ধুর সুন্নত পালন করলাম। বন্ধুর কি করলাম? ও আসলাম, তুই কি করি বুঝলি যে আমার বন্ধুর সুন্নতের ভিতরে ইসলামের অবমাননা, আমার বন্ধুর সুন্নতের ভিতরে ইসলামের প্রেস্টিজের হ্যাম্পার? কেমনে বুঝলি তুই? সারা দুনিয়ার মুসলমানের ইজ্জত আর সম্মান, সারা দুনিয়ার মুসলমানদের কামিয়াবি আর সফলতা নিহিত আমার বন্ধুর সুন্নতের ভিতর। আমার বেহরা দোস্ত আবাব, আসলামে ফট করে কি ইচ্ছে করতে নেবেন? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এটা হড়ে দিছে, এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দুইটা গুণ ছিল। যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে আপনার সাথে কোনো মাসালা লই টক্কর লাগে,
এই হলাই তোর সাহস তো কম ন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে আপনার সাথে কোনো মাসালা লই যদি টক্কর লাগে, হ্যাঁ কোন সময় মাসালার টক্কর লাগে না, আপনি একটা কোন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরেকটা কয়। এখন আপনি আপনার সপক্ষে দলিল হিসাবে কোরআনের আয়াতিজ্ঞা যদি হরি দিতে যাচ্ছেন, তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে মনে হয় যেন আগুনের ভিতরে পানি হচ্ছে, আর সামনের মুই আর এক গাইতো। ওয়াকানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়াক্কাফান আলা কিতাবিল্লাহ। আয়াতিজ্ঞা হরি দিছেন, ওমর আর আগে বাড়তো না, কোরআন শরীফের উপরে কোনো কথা হতো না। আরেকটা গুণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমনি গরম মানুষ, কথায় কথায় গরম হয়ে যায়, কথায় কথায় মাইত্য ধরে। এরকম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন রাগান্বিত হয়, আমার ভাইরা দোস্ত আহবাব, উনার সামনে যদি কেউ এই দোয়াটা পাঠ করে দে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, আমি সন্তুষ্ট হইয়া গেলাম ইসলামের উপরে ধর্ম হিসাবে। আমার ভাইরা, হ্যাঁ, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, এবং আমি আল্লাহর উপরে সন্তুষ্ট হইয়া গেলাম রব হিসাবে, ইসলামের উপরে সন্তুষ্ট হইয়া গেলাম ধর্ম হিসাবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সন্তুষ্ট হইয়া গেলাম আমি নবী হিসাবে। এই দোয়াটা পড়ে দিলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর রাগের আগুনের মধ্যে যখন পানি হইল আরই সঙ্গে সঙ্গে ঠান্ডা, সঙ্গে সঙ্গে। তো এই গোমর তো আর হগলে জানে না, এই গোমর হগলে জানে না, কিন্তু খাদেমেরা তো জানে, খাদেমেরা জানে, বউ গলে জানে, জামাইর গোমর গামর কোনে জানে, বউ গলে জানে, সাগরি জগলে জানে, খাদেম গলে জানে। আসলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খাদেম তো যখন দেখছে যে বাবুরে গরমে না, কয় রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওটের রশিকেন কান্দে লই টানা শুরু করছে। আসলাম বেচারা ওটের পিঠের উপরে বসে রয়েছে, যাইতে যাইতে জেরুজালেমের কিল্লার ভিতরে যাই ঢুকছে। চতুর্দিক থেকে ইহুদি ওগুলা আসি ঘেরাও করে দিচ্ছে। মুসলমানের খলিফা আইসে, ওমর আইসে, ওমর আইসে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, দেখেন না অঙ্গা তারেক রহমান কোন মানে আইলে পাবলিকে কি ধরে বেয়াই, হ্যাঁ এই কেন কয় যে ওমর আইসে একেবারে জেরুজালেমের কিল্লার ইহুদি ওগুলা গিরি ধরছে, গিরি ধরি কিরব দেখি তো হেগুন অবাক। ওই ওটের ফিটের উপরে দিয়া বই রয়েছে, হিয়া এনে বাঙ্গিচুরি নিচের দিকে পড়ি যার, বাঙ্গিচুরি নিচের দিকে, শরমে আর ডরে, কিন্তু নিচে জিয়া খায় রয়েছে, ওটের রশি কান্দে লই ইয়া স্টিলের মতো এনে দাঁড়িয়ে রয়েছে। অভিজাত মানুষের চেহারার মধ্যে ধরা পড়ে না, চেহারার ভিতরে কি ধরা পড়ে। এখন জেরুজালেমের কিল্লার ইহুদিদের সর্দার হল একবার তাকায় ওমরের দিকে, আরেকবার তাকায় আসলামের দিকে। ঘটনা কি এখানে, ঘটনা কি? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আসলামের কয় যে ভাই আপনাদের মধ্যে খলিফাতুল মুসলিমিন কোন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয় আনা খাদিমুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। ওটার সিকান্দার রূপে কয় আমি মুসলমানদের সেবক,